স্যার সাইফি স্যার কদমতি স্যার স্যার ফুল স্ক্রিন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত বিশ্বলি ফরিদপুরি বিশ্বলি ফরিদপুরি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি প্রধান অতিথির আগমন বিশেষ অতিথির আগমন হে অতিথি হে মহান হে অতিথি হে মহান লাউ 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 সালাম হে অতিথি হে মহান লাউ 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 সালাম জাকের পার্টির পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে দেশবাসীর পক্ষ থেকে জাকের পার্টির পক্ষ থেকে সহযোগী সংগঠনের পক্ষ থেকে শান্তিকামী মানবতার পক্ষ থেকে হে অতিথি হে মহান হে অতিথি হে মহান লাউ 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 সালাম হে অতিথি হে মহান নারে তাকবীর নারে তাকবীর বিশ্বলি ফরিদপুরি বিশ্বলি ফরিদপুরি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি জাকের পার্টি মিয়া ভাইজান মুজাদ্দেদি মেজু ভাইজান মুজাদ্দেদি মিয়া চাচা জান মুজাদ্দেদি মেজু চাচা জান মুজাদ্দেদি বিশ্ব জাকের মঞ্জিল নারে তাকবীর হজ খাজা মিয়া ভাইজান মৌলভী সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম পুছে আরজ করছি জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আহমেদ ফয়সাল মৌলভী সাহেবের পুত পবিত্র কদম মোবারকে একই সাথে কদম পুছে আরজ করছি আমাদের বড় চাচা জান মৌলভী সাহেবের পুত পবিত্র কদম মোবারকে আজকের উপস্থিত জাকের পার্টির দূর দূরান্ত থেকে আসা জাকের পার্টির মূল দল জাকের পার্টি ছাত্র ফ্রন্ট যুব ফ্রন্ট যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট স্বেচ্ছাসেবক ফ্রন্ট জাকের পার্টি ওলামা ফ্রন্ট জাকের পার্টি যুব ওলামা ফ্রন্ট জাকের পার্টি তালাবা ফ্রন্ট এবং একই সাথে জাকের পার্টির 24টি সহযোগী সংগঠন সমূহের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং বিশেষ করে আমাদের মা ও বোনেরা জাকের পার্টি মহিলা ফ্রন্ট এবং জাকের পার্টি ছাত্রী ফ্রন্টের সর্বস্তরের নেতৃবৃন্দ আমি সকলের উদ্দেশ্যে আমি জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সুস্থ আছেন। বর্তমান যে বাস্তবতা, আজ থেকে আমার আব্বা আমার পাশেই আছেন।
বিগত 15 বছরে স্বজ্ঞান থেকে যখন আমরা বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে বিভাজন এবং বিভেদ, বিগত 15 বছরে আমি আমার দৃষ্টিভঙ্গিতে যা দেখেছি, আসলে সত্যিকার অর্থে অতীতের চর্চা এবং বর্তমানে যেই সংস্কৃতি বর্তমানে বাংলাদেশে বিরাজ করছে, সেটা আসলে কোনো পবিত্র মানুষ, কোনো সৎ মানুষ, কোনো মেধাবী মানুষের আসলে সত্যিকার অর্থে কোনো সেবামূলক কোনো অবস্থান নেওয়ার জন্য, মানুষের খেদমত করার আসলে কোনো সুযোগ সুবিধা কোনো কিছু নাই। অতীতেও আমরা দেখেছি মানুষের রাজনৈতিক অধিকার থেকে শুরু করে অর্থনৈতিক সমতা, ন্যায্যতা, আইনের শাসন, সমতা, যার ভিত্তিতে আসলে বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীন হয়েছিল, যে স্বপ্ন নিয়েই আমরা 1971 সালে দেশটাকে আমরা স্বাধীন করেছিলাম। ইসলামী মূল্যবোধ, ইসলামের মূল আদর্শ, ইসলামের শাশ্বতময় মহিমাময় রূপ, তাসাউফের শিক্ষার পাশাপাশি শরীয়তের শিক্ষা সমুন্নত রেখে একটি উজ্জ্বল সমৃদ্ধশালী রাষ্ট্র বিনির্মাণে লক্ষ্য রেখে খাজা এনায়েতপুরীর নির্দেশে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা বিশ্বলী হযরত শাহ সিদ্দিক খাজা বাবা ফরিদপুরী এই জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করে দিয়ে গিয়েছিলেন, যেটা আমার নিজ কানে শোনা। আমি একদম ক্ষুদ্র পরিসরের একজন মানুষ, আমি আপনাদেরই সন্তান। আজকে সদরপুরে যারা আমাদের প্রতিবেশী যারা রয়েছে, আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে, না, আমি সকলের প্রতি আমি সম্মান রেখে বলেছি, এবং বিশেষ করে যারা প্রবীণ জাকেরান আশেকান যারা রয়েছেন, আপনারা জানেন এই গোলাপ ফুলের জন্য জামানার ইমাম জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা তিনি স্লোগান দিয়েছেন যে জাকের পার্টি জিন্দাবাদ। গোলাপ ফুলের জন্য একটা করে ভোট চেয়েছিলেন। এই কারণে দেশের মানুষের একটি বিকল্প কল্যাণময় একটি রাষ্ট্র বিনির্মাণে, যেখানে সমতা, ন্যায্যতা, আইনের শাসন, মানুষের প্রতি সম্মান, অন্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান, ইজ্জত, তাসাউফের যে শিক্ষা, ইসলামের যে প্রকৃত যে শিক্ষাগুলো রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ইমানি নির্দেশ, সেই ইমানি নির্দেশ বাস্তবায়ন করার লক্ষ্যে এই জাকের পার্টিকে প্রতিষ্ঠিত করেছিলেন। তো আপনারা বিগত 15 বছরও দেখেছেন, তার আগে বিগত আমরা 53 বছরে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীকালীন সময়ে আমরা দেখেছি যারাই শাসক গোষ্ঠী এসেছে বাংলাদেশের অপম জনসাধারণকে কি করে তারা পর্যায়ক্রমে এক দেশে দুই অর্থনীতি তারা নির্মাণ করেছে। তো আমি ব্যক্তিগতভাবে আমার যেটা পর্যবেক্ষণ ছিল, আমি আমার মহান পিতা আপনাদের ভাইজানকে আমি সব সময় বলতাম, এবং আমি 2018 সালে 10 জুলাই আমি আমার পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করার পরে আমি 16 জুলাই 2018 সালে, অর্থাৎ 6 দিনের পরবর্তীকালীন সময় আমি বাংলাদেশে ফেরত আসি। আমি প্রায় 7 বছর যুক্তরাজ্যতে ছিলাম একটা উদ্দেশ্য নিয়ে, যে আমরা বাংলাদেশটাকে আসলে সত্যিকার অর্থে নতুন করে আমরা একটি রূপ দিব। বাংলাদেশের মানুষের যখন আমরা হাহাকার দেখতাম, তৃণমূল পর্যায়ের মানুষের যখন অর্থনৈতিক হাহাকার দেখতাম, তাদের রাজনৈতিক অধিকার যখন আমরা দেখছি পর্যায়ক্রমে হরণ হচ্ছে, অথচ বাংলাদেশে এত পরিমাণে অর্থ রয়েছে। তো আমার সবসময় প্রশ্ন থাকতো যে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এত বিরাট বড় একটি জনগোষ্ঠী দিয়েছে, এত সম্ভাবনাময় একটা ভবিষ্যৎ, এত অর্থ উপাত্ত বাংলাদেশের মানুষের আমাদের বর্তমানে বাজেটে রয়েছে, তো আছে এখন পর্যন্ত কেন মানুষ দুই বেলা ঠিক করে খেতে পারে না? এটা একটা তাগিদ ছিল। কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে, আপনারা কম বেশি জানেন, আমি ফেরত আসার পরে এবং তার পরবর্তীকালীন সময় বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যেই ধরনের নোংরামি হয়, যে ধরনের অপরাজনীতির চর্চা হয়, আসলে অনেক সময় মনে হয়েছে যে হয়তো এই দেশে এরকম সংস্কৃতিতে, এরকম অপরাজনীতির সংস্কৃতিতে আসলে মনে হয় কোনো ভালো মানুষের, দেশের মানুষের খেদমত করার হয়তো কোনো সুযোগ থাকবে না। কিন্তু আমার দাদার ইমানি নির্দেশটা আমি সবসময় মনে রাখতাম। দাদা হুজুর আমাদের বলতেন যে সব সময় যে জীবনের শেষ রক্তটুকু বৃন্দি দিয়ে হলেও এই জাতির কল্যাণে, এই জাতির সার্বিক উন্নতির জন্য তোমাদের শেষ রক্তটুকু বিন্দু দিয়ে হলেও তোমাদের জীবন যাপন, তোমাদের মেধা, তোমাদের শ্রম তোমরা উৎসর্গ করবা। এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানি নির্দেশ
এই সত্যের ঝান্ডা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গ্রামে, পাড়া মহল্লাতে এই জাকের পার্টি সত্যের ঝান্ডা তোমরা উত্তোলন করে ছাড়বা ইনশাআল্লাহ। তো অনেক সময় মনে হয়েছে যে যে হয়তো এই লড়াই, এই সংগ্রাম হয়তো আমরা টিকে থাকতে পারবো না। বিচারিক কাঠামোকে যেভাবে বাংলাদেশে রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহার করা হয়েছে, রাষ্ট্রযন্ত্র যেভাবে জুলুম নির্যাতন করেছে, আমি খালি বিগত 15 বছরের কথা বলছি না, আমি বলছি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে এমন একটি পরিস্থিতি থেকে আসলে একটি পবিত্র দলের একজন পবিত্র নেতার আসলে বাংলাদেশের অত্যন্ত, আমি মনে করি এমন একটি ক্রান্তি লগ্নে আমি মনে করি বাংলাদেশের মানুষ অপেক্ষামান। আমাদের এই সুযোগটাও আমি আপনাদের সামনে উপস্থাপনা করার একটাই কারণ, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমি সকলের প্রতি আমি আহ্বান জানাই, বিশেষ করে আমাদের আলেম সমাজে যারা রয়েছেন, জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ শরীয়তের প্রত্যেকটি বিধিবিধান সংরক্ষণ করে আমরা আমাদের ইসলামের তাসাউফের শিক্ষা আমরা চর্চা করি, মাজার আমরা জিয়ারত করি, আল্লাহর অলিগণ, আল্লাহর যারা বন্ধুগণ যারা রয়েছেন, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ সুফি খাজা ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহি, আমাদের দাদাজান হুজুর খাজা এনায়েতপুরী, এবং আমাদের আখেরি মুজাদ্দিদ, আখেরি মুর্শেদ, জামারার ইমাম বিশ্ব আলী খাজাওয়া ফরিদপুরি। আপনি বাংলার ইতিহাস লিখতে হলে আল্লাহর বন্ধুদেরকে বাদ দিয়ে আপনার বাংলার ইতিহাস আপনি রচনা করতে পারেন না। এবং আজকে এবং একই সাথে আপনি ইসলামের ইতিহাসও এই জমিনে আপনি তাদেরকে যদি অবমাননা করেন, তাদেরকে যদি হেয় প্রতিপন্ন করার যত ধরনেরই ষড়যন্ত্র করা হয়েছে, অতীতেও দেখেছি, বর্তমানে আমরা কিছুটা হলেও দেখতে পাচ্ছি, আমি বিনীতভাবে অনুরোধ করব, জাকের পার্টি কারো পায়ের উপরে পাড়া দিয়ে কোনো সময় রাজনীতি করে না। আমরা অতীতে আমরা 14 দলে ছিলাম না, আমরা কোনো জোটে, আমাদের জন্মলগ্ন থেকে আমরা কোনো জোটে অন্তর্ভুক্ত আমরা হই নাই। আমরা একটি স্বতন্ত্র নীতি নিয়ে চলি, ইসলামের মূল্যবোধ এবং জাতীয়তাবাদী চেতনা আমরা স্পষ্টভাবে আমরা বলেছি। বিশেষ করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সোহরাওয়ার্দী উদ্যান ময়দানে বলেছিলেন যে আমাদের জোট বাংলাদেশে 18 কোটি মানুষের সাথে, এবং আগামী দিনে যদি সত্যিকার অর্থে আমরা একটি কল্যাণ রাষ্ট্র যদি সত্যিকার অর্থে আমরা গঠন করতে চাই, আমি আপনাদের নিকট আমি অনুরোধ করছি, ইসলামের বাহ্যিক শরীয়তের যে শিক্ষা, সেই শিক্ষার জায়গায় অটুট থেকে একই সাথে তাসাউফের যে শিক্ষা রয়েছে সেই দিকে যদি আমরা ভরপুর না হই, তাহলে ইসলামের যে পূর্ণতা, যে তাত্ত্বিক দর্শন, সেটা অবমাননা করা হবে। এবং একই সাথে আল্লাহর অলিগণ যারা বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠিত করেছেন, সংগ্রাম করেছেন ইসলামের জন্য, তাদেরকে যদি আমরা যথার্থ সম্মান দিতে যদি আমরা ব্যর্থ হই, আমি মনে করি বাংলাদেশের ইতিহাসের সাথে এবং বাংলাদেশের ইসলামের ইতিহাসের সাথে সরাসরি আমি মনে করি অবমাননা করার, আমি ব্যক্তিগতভাবে মনে করি শামিল। তো আজকে আমাদের মুসলমান ভাইয়েরা, আমাদের মুসলমান আমার মা ও বোনেরা, এবং একই সাথে হিন্দু সম্প্রদায়ের যারা আমার বক্তব্য শুনছেন, বৌদ্ধ সম্প্রদায়ের যারা আপনারা রয়েছেন, আপনারা আমার দাদার ব্যাপারে আপনারা কম বেশি আপনারা সবাই জানেন। দাদা হুজুর সবসময় বলতেন যে ইসলামের প্রকৃত ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। তো যেখানে মানবতা থাকতে পারে না, যেখানে ন্যূনতম শৃঙ্খলা থাকে না, যেখানে সভ্যতা থাকে না, সেখানে কি করে ইসলামের এই তাত্ত্বিক দর্শন কি করে জীবিত থাকে? তো আমি আপনাদের নিকট আমি বলছি, এই জাকের পার্টিকে আমাদের সারা বাংলাদেশে প্রতিটি পাড়া মহল্লাতে, প্রতিটি গ্রামে, প্রতিটি ওয়ার্ডে, এই 4554টি ইউনিয়ন, 330টা পৌরসভাতে, এই 12টি মহানগরের আওতাধীন 465 মহানগরের ওয়ার্ড, আমরা ইতিমধ্যেই জাকের পার্টির জাতীয় কার্যনির্বাহী কমিটির মাধ্যমে আমাদের ওয়ার্ড বিশিষ্ট, গ্রাম বিশিষ্ট আমাদের কমিটি আমরা পাকাপোক্ত করছি, একটা উদ্দেশ্য নিয়েই যে বাংলাদেশে আগামী দিনে যাতে একটি সমৃদ্ধশালী দেশ আমরা গড়ে তুলতে পারি মদিনার সনদের আলোকে। সেই প্রেক্ষিতে
আমি আপনাদের প্রতি, সকলের প্রতি আমি অনুরোধ করব, তরিকত অঙ্গনের কিংবদন্তি নেতা, বাংলাদেশের সুন্নি অঙ্গনের অবিসংবাদিত নেতা, জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল মুয়াজ্জিদি সাহেবের এই সত্যের পতাকা তলে আপনারা সকলে ঐক্যবদ্ধ হন, আপনারা আবদ্ধ হন। বিশ্বলি খাজা ফরিদপুরীর ঘোষিত, তিনার নির্ধারিত এই জাকের পার্টিকে আপনারা মানুষের দ্বারে দ্বারে আপনারা পৌঁছে দেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশের মুক্তির সনদ, বাংলাদেশের মুক্তির প্রতীক, আমি বিশ্বাস করি এই গোলাপ ফুল। আমি সোহরাওয়ার্দী উদ্যানে আপনাদেরকে সামনে রেখে আমি বলেছিলাম, স্বাধীনতার সংগ্রামের একটি গান করে আমি বলেছিলাম যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। এবং সেই ফুল জাকের পার্টির গোলাপ ফুল, বিশ্বলি খাজা ফরিদপুরীর গোলাপ ফুল, বাংলার মুক্তিকামী শান্তিকামী জনতার একমাত্র মুক্তির কুল। এবং এই সংগ্রামে দলমত নির্বিশেষে মা বোনদেরকে, প্রবীণ নবীন, আপনাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি, এই ঝান্ডা, এই সত্যের ঝান্ডা বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে ইনশাল্লাহ আমরা উত্তোলন করে ছাড়বো ইনশাল্লাহ। আমার দাদা হুজুরের ইমানি নির্দেশ, জীবন বাজি রেখে হলেও এই স্বপ্ন ইনশাল্লাহ আমরা অক্ষরে অক্ষরে আমরা বাস্তবায়িত করব। এই বাংলাদেশ হযরত শাহজালালের বাংলাদেশ, এই বাংলাদেশ হযরত শাহপরানের বাংলাদেশ, এই বাংলাদেশ আমাদের দাদাজান হুজুর খাজা ইনায়েতপুরীর বাংলাদেশ, এই বাংলাদেশ বিশ্বলি খাজা ফরিদপুরীর বাংলাদেশ। এই বাংলাদেশ ইনশাল্লাহ আগামী দিনে জাকের পার্টির বাংলাদেশ হবে ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। এই মুহূর্তে দরকার, এই মুহূর্তের দরকার জাকের পার্টির সরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার ওলি আল্লাহর বাংলায়। আমি আপনাদের কে সামনে রেখে আমি আল্লাহর দরবারে দুই হাত উঁচা করে দেশবাসীর কল্যাণের জন্য আমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই। আজকে আপনারা যারা লক্ষ লক্ষ মানুষ আজকে আপনারা এখানে ছুটে এসেছেন, আসলে আপনাদের ভালোবাসা আমরা সত্যিকার অর্থে আমরা সিক্ত। আজকে চোখের পানি ধরে রাখতে সত্যিকার অর্থে কষ্ট হচ্ছে, কিন্তু মনে রাখবেন ইনশাল্লাহ দাদা হুজুর যে ভবিষ্যৎবাণী দিয়ে গিয়েছিলেন, যে স্বপ্নের জন্য আমরা সংগ্রাম করেছি, লড়াই করেছি, যে বিজয়ের যে স্বপ্ন, বিজয়ের যে গন্তব্য, সেটা নিকট ভবিষ্যতে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাস্তবায়িত হবে। আল্লাহ রব্বুল আলামিন যেটা পুনর্নির্ধারিত করে দিয়ে গিয়েছেন, সেটা আজ হোক, সেটা কাল হোক, সেটা 10 বছর পরেও হোক, জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী আমার দাদা হুজুর বলে দিয়ে গিয়েছিলেন। তো তাই আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্বাস্থ্য আমি আল্লাহর দরবারে দুই হাত উঁচা করে আমি ভিক্ষা চাই। আমি আপনাদের সকলের অর্থনৈতিক মুক্তির জন্য, শারীরিক মানসিক স্বস্তির জন্য আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। দেশবাসীর কল্যাণে আমি আল্লাহর দরবারে ভিক্ষা চাই। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষ চরম ভোগান্তি, চরম কষ্টের মধ্যে আছে, আমি আল্লাহর দরবারে তাদের মুক্তির জন্য আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। আমি ভিক্ষা চাই এই দেশের মানুষের জন্য, এই দেশের জন্য যাতে আইনের শাসন এই দেশে যাতে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ যাতে সত্যিকার অর্থে একটি সমৃদ্ধশালী দেশে যাতে পরিণত হয়, আমি সেই দোয়া সত্যিকার অর্থে আমি আল্লাহর দরবারে দুই হাত উঁচা করে আপনাদের হাতের সাথে হাত মিলে আমি আল্লাহর দরবারে আমি ভিক্ষা চাই। এবং মালিকের নিকট, আল্লাহ রব্বুল আলমিনের নিকট দুই হাত উঁচা করে ভিক্ষা চাই, যাতে কোনো একদিন আমাদের প্রাপ্ত প্রস্তুতির পরবর্তীকালীন সময় দেশের মানুষের যাতে খ্যাতমত যাতে জাকের পার্টি একদিন করতে পারে, সেই দোয়া আমি আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই। ইনশাল্লাহ সেই দিনের জন্য আমরা প্রস্তুতি নিব, সেই দিনের জন্য আমরা সততার সহিত আমরা কাজ করব। জাকের পার্টি একটি অহিংস জাতীয়তাবাদী চেতনায় সম্পন্ন, একটি আধুনিক, একটি প্রগতিশীল, একটা ইসলামী মূল্যবোধে সম্পূর্ণ একটি রাজনৈতিক দল।
যেখানে কোনো ভেদাভেদ, যেখানে কোনো মারামারি, যেখানে কোনো হানাহানি, যেখানে কোনো টেন্ডার বাণিজ্য, যেখানে কোনো দুর্নীতি, কোনো তকমা আমাদের বিপক্ষে নাই। তো আমি সকলের নিকট দলমত নির্বিশেষে আমি আপনাদের মাধ্যমে আমি সকলকে আমি অনুরোধ করব যে আমরা আমাদের রাজনীতি, আমরা আমাদের ইসলাম প্রচার কাউকে কটাক্ষ করে, কাউকে ছোট করে, কাউকে কোনো সময় অপমান অপদস্থ করে আমরা আমাদের রাজনীতি করি না। তো সকলের প্রতি আমরা সহানুভূতিশীল রয়েছি, এবং সকলের প্রতি আহ্বান থাকবে যাতে আমাদের প্রতি তারা যাতে সহানুভূতিশীল যাতে থাকে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের দেশব্যাপী আমাদের কর্মসূচি আসবে, এবং আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য জাকের পার্টির সর্বস্তরের নেতৃবৃন্দ আপনারা গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে আপনারা প্রস্তুতি নেন। ইনশাআল্লাহ আমরা বিজয়ের গন্তব্যে ইনশাআল্লাহ একসাথে জাকের পার্টির তকবীর ধ্বনিতে, আল্লাহু আকবরের তকবীর ধ্বনিতে ইনশাআল্লাহ আমরা একীভূত হব ইনশাআল্লাহ। আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়াখির দাওয়ানা ওয়ানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বনী খাজা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ, নারায়ে তাকবীর, বিশ্ব জাকের নারায়ে মন্দির জিন্দাবাদ। রিসালাত, নারায়ে রিসালাত, বিশ্বনী ফরিদপুরি। আপনাদের ভাইজান এখন বক্তব্য জাকের রাখবেন। পার্টি, জাকের আপনারা পার্টি, একটা মিনিট অপেক্ষা করেন। জাকের পার্টি, জাকের পার্টি। হে অতিথি, হে মহান, হে অতিথি, হে মহান, লাও 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 সালাম। হে অতিথি, হে মহান, লাও 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 সালাম। হে অতিথি, হে মহান, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, মেজু ভাইজানের আগমন, মেজু ভাইজানের আগমন এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার। জাকের পার্টির সরকার এই মুহূর্তে দরকার, জাকের পার্টির সরকার। প্রধান অতিথির আগমন, মেজু ভাইজানের আগমন। হে অতিথি, হে মহান, লাও 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 সালাম। দেশবাসীর পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে, জাকের পার্টির পক্ষ থেকে, হে অতিথি, হে মহান, নারায়ে তাকবীর। সারা দেশে কোন নেতা আছে? এই কোন সে নেতা? সবাই বলো, এক তালে এক সুরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। সবাই বলো, ছাত্র বলো, যুবক বলো, কৃষক বলো, মৎস্য বলো, শ্রমিক বলো, ও ভাইয়েরা, ও বোনেরা, তোমার নেতা, আমার নেতা, সারা দেশে একটা নাম, একটা নাম। সবাই বলো, জানিয়ে দাও, শুনিয়ে দাও। হাতের তালি, মুখে বলি, সবাই বলো, সারা বাংলায় এক নেতা, ফসল ভাই, ফসল ভাই। তোমার নেতা, আমার নেতা, সবাই বলো, একটা নাম, নারায়ে তাকবীর। সারা দেশে কোনো মার্কা আছে? আরো জোরে বলতে হবে, সারা দেশে কোনো মার্কা আছে? এই কোন সে মার্কা? সবাই বলো, আরো জোরে, জোর হানাকা। ও ভাইয়েরা, নাচা নাচা, একটা মার্কা, দয়াল নবীর প্রিয় ফুল, জাকের পার্টির প্রিয় ফুল। সবাই বলো, আরো জোরে, জোর হানাকা। সবাই বলো, সারা দেশে
একটা মার্কা, একটা মার্কা, তোমার নেতা, আমার নেতা ফয়সাল ভাই, আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। সবাই বলো, জোরে বলো। টেকনাফ থেকে, তেতুলিয়া, রূপসা থেকে, পাথুরিয়া, সবাই বলো, এক নেতা, তোমার নেতা, আমার নেতা, আরো জোরে জানিয়ে দাও, শুনিয়ে দাও। নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আমরা এক ভাই আরেক ভাইকে দেখার সুযোগ করে দেব। রাজি আছি? আমরা কারো পথে বাধা হতে চাই না, একজন আরেকজনকে আমরা ক্ষতি করতে চাই না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনী ফরিদপুরি, বিশ্বনী ফরিদপুরি, মিয়া ভাইজান মুজাদ্দেদি, মেজু ভাইজান মুজাদ্দেদি, বিশ্ব উরুস শরীফ, বিশ্ব উরুস শরীফ। মেজু ভাইজানের আগমন, মেজু ভাইজানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। হে অতিথি, হে মহান, হে অতিথি, হে মহান। লাউ 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 সালাম। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা পরম প্রিয় বন্ধু বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি কুদ্দুস আসিউল আজিজ কেবলাজান সাহেবের নেক নজর আপনাদের সবার উপরে বর্ষিত হোক। দয়াল নবীর নিগাহবাণী আপনাদের উপর বর্ষিত হোক। বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তিনার সর্বশ্রেষ্ঠ নায়ে বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি কেবলাজান সাহেবের নেক নজরের বাবরকতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের দাস্তগীর, আমাদের রাহনামা, আমাদের কলেজার গোটা, আমাদের চোখের মণি, বাদশাহে দুজাহাব, জালে জামানিয়া, মুজাদ্দিদুজ্জামান, মুহিয়ে সুন্নাহ, বিশ্ব লিখা দেওয়া ফরিদপুরি কুদ্দুস আসিরুল আজিজ কেবলাজান সাহেবের মহাপবিত্র নূরের কদম পাকে কোটি কোটি চুম্বন আরজ করছি। তিনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মিয়া ওজান মুজাদ্দিদি সাহেবের কদম পাকেও চুম্বন জানাই। খাজা পরিবারে যারা বয়োজ্যেষ্ঠ তেনাদের সকলের চরণে আমাদের কোটি কোটি চুম্বন, এবং খাজা পরিবারে যারা কনিষ্ঠ তেনাদের সকলের কদমে আপনাদের পদচুম্বন নিবেদন করছি এবং আমার ভালোবাসা, দোয়া, শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, জাকের পার্টির মূল দল এবং 24টি সহযোগী সংগঠনের নেতা কর্মীগণ, ভাই এবং বোনেরা, আপনারা বিশ্ব অলি দয়াল বাবার
পাক মহব্বতে উন্মত্ত হয়ে মহব্বতের সাগরে সন্তরণ করতে করতে, সাঁতার কাটতে কাটতে আরামকে হারাম করে আমার এক আহ্বানে লক্ষ লক্ষ ভাই বোন আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন। এই বেহেশতের বাগান আমার দয়াল পীরের মহাপবিত্র দায়রা। আল্লাহ পাক এই বাগান থেকে কাউকেই খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনারা যে যেই মনের নেক মাকাসিব নিয়ে এসেছেন, বিশ্ব অলির খাতিরে, দয়াল নবীর ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের মনের নেক মাকাসিব পুরা করে দিবেন। আজকের রজনী বক্তৃতার রজনী নয়, আজকের রজনী সেই দিনকে, সেই রাতকে স্মরণ করিয়ে দেয়, যেই রাতে আমাদের আনন্দ, আমাদের হাসি, আমাদের খুশি সবকিছু স্তব্ধ হয়ে গেছিল। বিশ্ব অলি খাজা ফরিদপুরি কুদ্দুস আসরুল আজিজ কেবলাজাত এই রজনীতে রহমতের পূর্বভাগে তদীয় মাসুকের সাথে মিলিত হলেন এবং আমাদেরকে চিরদিনের জন্য কাঁদিয়ে গেলেন। আমাদের মনে চিরদিনের জন্য অগ্নি প্রজ্বলিত হলো। সেই আগুন, সেই আগুন, সেই বেদনার আগুন, বিচ্ছেদের আগুন, বিচ্ছেদের আগুনে তপ্ত হৃদয়ে ভাঙা চোখের পানি আজও ধরিত্রীকে প্লাবিত করছে, আশেকানদেরকে কাঁদায়। তিনার পাক তাওজ্জু বহমান, তিনার পাক দেন হতে আল্লাহ তাআলা শক্তি দান করতেছেন। ওলি আল্লাহ সকলের মৃত্যু নাই, আলা ইন্না ওলি আল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহদের মৃত্যু নাই, সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা আলা মানে সাবধান করেছেন, ওলি আল্লাহদের মৃত্যু নাই। তেনারা দয়াল নবী ইরশাদ করেন, আল্লাহর ওলি সকল জড়দেহ ছেড়ে দেওয়ার পরে, আল্লাহর সাথে পূর্ণ মিলন ঘটার পরে 70 গুণ থেকে 700 গুণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তাই বর্তমান জামানা আমার কেবলাজান হুজুরের জামানা, যে মহান মিশন নিয়ে কেবলাজান আসছেন, সেই মিশনের কাজ চলমান আছে। সেই মিশন হচ্ছে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত, ঈমান কে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা, আবার জাগ্রত করা মানব অস্তিত্বের মধ্যে। তাই এই রজনী আমাদের একদিকে সমস্ত ভাই বোনরা, লক্ষ লক্ষ ভাই বোনরা পাগল পাড়া হয়ে আরামকে হারাম করে আমার আহ্বানে বাবার কদমে আপনারা হাজির হয়েছে। আমি আপ্লুত, আমি উদ্বেলিত, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ। আপনারা আমার কলিজার ধর, আমার নয়নের মণি, আপনারাই আমার সংসার, আপনারাই আমার প্রাণ স্পন্দন। দয়াল পীর চোখের আড়ালে, কিন্তু আপনাদেরকে যখন বুকের কাছে পাই, নিকটে পাই, তখন হৃদয়ে কিছুটা শান্তি পাই। কেননা আপনারা আমার খাজা বাবার মহব্বতের সেই বেহেশতের বাগানের ফুল। তাই আপনারা আশাবত হিমাচল আপনারা প্রকম্পিত করে আজকে বাবার কদমে, বাবার দায়রায় আপনার উপস্থিত। আমার প্রাণের ভাই বোনেরা, নিশ্চয়ই আমার দয়াল পীর আপনাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতে ভরপুর করে দিবেন। তাই সেই বান্ধবকে হারাইয়া আমরা, আমাদের আনন্দটা চলে গেছে, খুশিটা চলে গেছে, এবং নিশ্চিন্ত জীবন যে ছিল, শিশুর মতো আমরা চলাফেরা করতাম, সেই মানসিকতাটা, মনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই শোক কেবলাজানের পাক তাওয়াজ্জুদ দ্বারা আল্লাহ তাআলা শক্তিতে রূপান্তর করে দিয়েছেন। তাই কেবলাজান হুজুরের হুকুম বাস্তবায়নে, তিনার মিশনে, তিনার মিশন, আল্লাহ রসুলের সত্য তরিকা, আল্লাহ প্রদত্ত সত্য পথ, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা যা পেয়েছি,
সেই সত্য পথ, সেই সত্য পথে দেশবাসীকে, দুনিয়ার মুসলমানদেরকে এবং তামাম দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করে নিয়ে আসাই হইতেছে সেই মিশন, সেই সংগ্রাম, সেই জেহাদ। এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফল কাম হব। আমরা ক্ষমতামুখী নই। বিপুল জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার জন্য লালায়িত নই, ক্ষমতা লিপ্সু নই, ক্ষমতার জন্য আমরা অনৈতিক পথে যাই না। কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে, বাধ্য হবে আল্লাহ তাআলার ইচ্ছা, আমার কেবলাজানের দুয়ার বরকতে, রুহানি দুয়ার বরকতে সেটা নির্ধারিত। তাই পরিস্থিতি হয়ে আসছে। আমি সোহরাওয়ার্দী উদ্যানে বলেছিলাম যে আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, কাউকে ক্ষমতা দিতে চান, রাজত্ব দিতে চান, তখন পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে, সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন। চতুর্দিকে হাহাকার, মনুষ্যত্ববোধের অভাব, মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব, ইসলামী ফিতরাত বলতে কিছুই নাই। আমরা মুসলমানদের মধ্যে ইসলামী ফিতরাত, যেই পবিত্রতা, সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানকে যে রকম পবিত্র হওয়া উচিত, আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার পথে, আল্লাহ পাকের কবুলিয়তের পথে যা যেমন পবিত্র হওয়া উচিত, সেই পবিত্রতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যা খুশি তাই করে যাচ্ছি, যা খুশি তাই বলে যাচ্ছি, ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করছি, এবং ওলি আল্লাহদের সাথে বেয়াদবি করার ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি, তারপর আমরা সেটাকে আমলে নেই না। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক ইরশাদ করে যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করি। তাই ওলি ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের তারা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমান, আমাদের ভিত্তি ইমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ভিত্তি, আমাদের সংবিধান আল কোরআন, আল হাদিস। আমরা সত্যের পথ থেকে বিচ্যুত, এবং কোরআন এবং হাদিসের আলোকে যে শিক্ষা দিয়ে দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা মানব অস্তিত্বের ভিতরে মাথার চাঁদ হইতে পায়ের তলা পর্যন্ত জাহেরে বাতেরে পবিত্র হওয়ার কথা। জবানে, আচরণে এবং সকল ক্ষেত্রে যাকে নাফসে আম্মারা বলা হয়, সেই নাফসে আম্মারা কে দমন করে নাফসে লাওয়ামা হয়ে নাফসে মুতমাইন্নার জগতে যাওয়ার হুকুম ন্যূনতম। তারপর নাফসে মুলহেমা, নাফসে মুহাদ্দাসার জগতে আল্লাহ দিদারে মাকামে। তা না হইলে কোনো উপায় নাই। এই পথেই সত্যের বিজয় হবে, বিশৃঙ্খলার পথে নয়। ভিতরে লোভ লালসা লালন করে, ভিতরে ক্ষমতা লিপ্সু হয়ে চক্রান্ত করে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহর শক্তিতে, ইসলাম কায়েম হয়েছে বিশ্বনবীর মাধ্যমে, ইসলাম কায়েম হয়েছে ওলি আল্লাহ সকলের মাধ্যমে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমুল উম্মত হবে, যাদের মর্যাদা আল্লাহ দরবার বনে ইসরায়েলি নবীদের মতো হবে, তার চাইতেও শ্রেষ্ঠ হবে। আমি তো আমার কাছে বসে, হে সাহাবাগণ, তোমরা যে নিয়ামত হাসিল করছো, আমার ভবিষ্যৎ উম্মতরা আবার সেই প্রতিনিধিদের কাছে বসে, হাকিমুল উম্মতদের কাছে বসে একই নিয়ামত হাসিল করবে। তাই ওলি আল্লাহ সকল কারামত বহন করেন। আল্লাহর শক্তি, আল্লাহর হুকুম মোতাবেক সেই কারামত বিকশিত হয়, প্রকাশ পায়, সত্য বিকাশে, সত্য প্রকাশে, সত্য প্রতিষ্ঠায়। কারামাতুনা আউলিয়ায়ে হাক্কু, ওলি আল্লাহদের কারামত সত্য। চলে গেল। তাই সেই বান্ধব সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, শরীয়তের উপরে থাকো এবং শরীয়তের বিধান প্রতিষ্ঠিত করো, এবং মারিফতের পথে আল্লাহকে অনুসন্ধান করো।
আল্লাহকে লাভ করো, সেই শিক্ষা আমার কেবলাদান দিয়েছেন। এবং জগতের প্রত্যেকটা কাজ পবিত্রতার সাথে করো, পবিত্র পথে করো, তবেই তুমি আল্লাহর পেয়ারা হইতে পারবা। বলে আল্লাহদের সহবতে থাকো। দয়াল নবী ইরশাদ করেন, তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর অলির কাছে বসো। আল্লাহর কাছে বসার নেক মাকাসেদ তোমাদের পুরো হবে। কারণ আল্লাহর অলিদের ওজুদ রাজ্যের ভিতরে আল্লাহ তাআলা বিরাজ করেন, বিকশিত থাকেন, আল্লাহ তাজাল্লি সূর্য হয়ে যান তিনারা। তাই তেনাদের সাথে কাছে বসলে সেই তাসির এসে পড়ে, তখন শেষ মানুষ হওয়া মানুষ হয়। তাই সেই বান্ধবকে হারাই আমরা কানা হয়ে গেছি। তারপরে আমাদেরকে তিনি আলো দিয়ে যাচ্ছেন, অজ্ঞাত স্থান থেকে অদৃশ্য জায়গা থেকে শক্তি জুগিয়ে যাচ্ছেন। ঢেউয়ের মতো মানুষ যেই তাওয়াজ্জুতে আল্লাহ শক্তিতে ঢেউয়ের মতো জলোচ্ছ্বাসের মতো আজকে তৌহিদি জনতা আজকে আমার বাবার কদমে হাজির। জাকের পার্টির নেতা কর্মীগণ আজকে আমার বাবার কদমে হাজির। লাখো লাখো এমনকি কোটির ঊর্ধ্বে আজকে তারা এখানে হাজির। জঙ্গলে জঙ্গলে তারা বিছানা করে আছে। তারা আমার বাবার মহব্বতে পাগল হয়ে, আমার আহ্বানে সাড়া দিয়ে, আমাকে মহব্বত করে, খাজা পরিবারকে মহব্বত করে তারা ধাবিত হয়েছে এখানে। কারণ সবাই শান্তি চায়, আর ওলি আল্লাহ সকলের সান্নিধ্য ছাড়া আল্লাহ তাআলা রহমত দেন না, শান্তি দেন না। ওলি আল্লাহদের দোয়ার আগে তেনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা রহমত দান করেন। তাই দুনিয়ার উপরে কঠিন মুসিবত, এই মুসিবতের সময় কেবলাদান যখন আমাদেরকে ছেড়ে চলে যান, তখন আমরা অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, দিশেহারা হয়ে গেলাম, পাগল ভরা হয়ে গেলাম। তাই তার স্মরণে, সেই মহাবান্ধবের স্মরণে আশেকানগণ গাইছেন, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। সহে না বিরহ বেদনা, কেমনে সহিব গো। সহে না বিরহ বেদনা, কেমনে সহিব গো। কে জানে বাবা জান মোদের সারিয়া দারুল বাকায় যাইবেন গো। ও চাঁদ বদনে কে সে মোদেরে বাবা বাবা বলে ডাকিবেন গো। ও চাঁদ বদনে কে সে মোদেরে বাবা বাবা বলে ডাকিবেন গো। কে জানে বাবা জান মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদবেন গো। নিশি ভোর কালে মুরিদ বেদনায় হু করে কে আর কাঁদিবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। সোনার তনু কঙ্কাল সার আর কে করিবেন গো। সোনার তরু কঙ্কাল সার আর কে করিবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাকায় যাইবেন গো। তাই সেই মহাবান্ধবের জন্য চোখের পানি বিসর্জন দেওয়া, হুব্বুল ফুকারা মেফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। দয়াল নবী ইরশাদ করেন, হাদিস শরীফ এসেছে, ওলি আল্লাহদের পাক মহব্বত বেহেশতের চাবি। এই মহব্বতে
বেয়েই সাঁতার কেটেই দয়াল নবীর মহব্বতের সমুদ্রে ঝাঁপ দিতে হয় এবং আল্লাহ তাআলা হুব্বের মহব্বতের ফয়েজ এসে পড়ে, তখন আল্লাহর সান্নিধ্যের রাস্তা প্রশস্ত হয়, আশিকানের হৃদয় উজ্জ্বল হয়, আল্লাহর তাজাল্লিতে রৌশন হয়ে যায়। আল্লাহর তাজাল্লিতে দিল রোশন হয়ে যায়, খোদা প্রাপ্তির তত্ত্ব তাদের হাসিল হয়, আল্লাহকে দুনিয়া থেকে মানুষ চেনা যাইতে পারে। তাই আল্লাহ আল্লাহ আমরা পথভ্রষ্ট, আমরা বিভ্রান্ত, আমরা মুসলিম জাতি একসময় সংখ্যালঘু ছিলাম, অত্যন্ত স্বল্প সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রাজমুকুট দিছিলেন, সালতানাতের মুকুট আল্লাহ আমাদেরকে দিছিলেন, ইহকাল পরকালের সুসংবাদ আমাদেরকে দিছিলেন, কারণ আমাদের ভিতর রাসূলুল্লাহ মহব্বত ছিল, ওলি আল্লাহদের সান্নিধ্য ছিল, ওলি আল্লাহদের আনুগত্য ছিল, মহব্বত ছিল। তাই আল্লাহ পাকের রহমত আমাদের পথকে প্রশস্ত করে দিয়েছিল। আজ অসংখ্য মুসলমান থাকার পরেও, দুনিয়াতে প্রায় 200 কোটি মুসলমান থাকার পরেও আজকে আমরা নাস্তা নাবুদ হয়ে গেছি, আজকে আমরা গোলামের জাতে রূপান্তরিত হয়েছি। এখান থেকে যদি ঘুরতে হয়, এখান থেকে যদি বাঁচতে হয়, তাহলে ধরো রে পীরের কদম, পীরকে জানেন কদম বড় কাশতে হবে। এখান থেকে তাওয়াজ্জু, আল্লাহর শক্তি আপনাদের ভিতরে প্রবেশ করবে এবং সকল মানুষের চেতনা জাগ্রত হবে, চৈতন্য জাগ্রত হবে, মাথার চাঁদি হইতে পায়ের তলা পর্যন্ত পবিত্রতা আসবে, বুদ্ধি পবিত্র হবে, জ্ঞানের জগৎ খুলে যাবে, চোখের পর্দা উঠে যাবে, জবান পবিত্র হবে, কণ্ঠনালী পবিত্র হবে, কল্পনা পবিত্র হবে, শ্রবণ পবিত্র হবে এবং হস্তপদরাজি পবিত্র হবে। তখন আল্লাহ কবুলিয়তের যোগ্যতা সকলেই অর্জন করবে, মুসলিম জাহানের মাথায় আবার আল্লাহ রাজমুকুট দিবে। তাছাড়া সম্ভব নয়, তাছাড়া কোনোদিনই সম্ভব হবে না। ষড়যন্ত্র দিয়ে, চক্রান্ত দিয়ে অথবা অন্য কোনো পথে টাকা ঢেলা কোনোভাবেই ইসলামের বিজয় হয় নাই। ইসলামের বিজয় হয়েছে আল্লাহর সাহায্যে, ইসলামের বিজয় হয়েছে রাসূলুল্লাহ পাক তাওয়াজ্জুতে এবং সিনা বসিনা ওলি আল্লাহদের পাক তাওয়াজ্জুতে ইসলামের বিজয় হয়েছে। এটাই ইতিহাস। এই ইতিহাসকে যারা অস্বীকার করবে তারা প্রকৃত অর্থে ইসলামের ইতিহাসকে অস্বীকার করলো। ওলি আল্লাহদেরকে যারা অস্বীকার করবে প্রকৃত অর্থে তারা কোরআনকে অস্বীকার করলো। তার কোরআন শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ এবং আল্লাহর বন্ধুগণের কথায় বিধৃত রয়েছে। তাই সেগুলি আমাদের মুক্তির স্বরূপ, অথচ আমরা উপলব্ধি করি না। আমরা মনে করি যে আমরা নিজেই খুব বড় বড় করে সবকিছু জানি, অথচ আমরা আল্লাহ পাকের সান্নিধ্য পাই নাই। যে আল্লাহর সান্নিধ্য পায় নাই, মারিফতের বিদ্যা যার ভিতরে আসে নাই, আল্লাহ তাআলা দিদার যার নসিব হয় নাই, দয়াল নবীর জিয়ারত যার নসিব হয় নাই, চোখে পানি যাদের নাই, হৃদয় হাহাকার যাদের নাই, মুসলমানদের জন্য ভালোবাসা তাদের কি করে আসবে? তাই মুসলমানের ভালোবাসা নাই। একমাত্র ভালোবাসা আমার কেবলাদানের কদম পাকে, একমাত্র ভালোবাসা এই জাকের পার্টির পতাকার নিচে। এই জাকের পার্টি আমার কেবলাদান প্রতিষ্ঠিত করছিলেন কেন? কারণ এই জাকের পার্টি আদর্শ হচ্ছে কলেমা, এই জাকের পার্টির আদর্শ হচ্ছে আদব ফিরিয়ে আনা, এই জাকের পার্টির আদর্শ হচ্ছে বুদ্ধিকে পবিত্র করা, জাকের পার্টির আদর্শ হচ্ছে হৃদয়ে হৃদয়ে আল্লাহ ইশকে ইলাহি, ইশকে রাসূল এবং ইশকে মুর্শিদ ধারণ করা। জাকের পার্টির আদর্শ হচ্ছে সত্যের পথে অকুতভয় থাকা, ইমানের বলে বলিয়ান হওয়া। জাকের পার্টির আদর্শ হচ্ছে ইবাদতে মশগুল থাকা, হর হামেশা আল্লাহর জিকির খেয়াল করা, যেটা কেবলাদান বলছে বাবা লতিফায় কাল বাল্লার ভেদের মহাসমুদ্র, এই কাল বাল্লা কালবের ভিতরে আল্লাহ তাআলা আল্লাহর আরশ লুকায়িত আছে। কাল যদি তুমি জিন্দা করতে পারো তবে আল্লাহ দিদার তোমার কালবের ভিতরে, তুমি আল্লাহ তাআলার আরশে আজিম প্রতিগত হবে এবং তুমি তখন মাকাম মঞ্জিলে পৌঁছতে পারবা, আরো ঊর্ধ্ব জগৎ আস্তে আস্তে তুমি যাইতে পারবা। তুমি পূর্ণ মানুষ হবা, মানব জনম তোমার সার্থক হবে। তাই সেই পথে এবং তারপর ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, নফল বন্দেগী ব্যাপকভাবে এবং সেই সঙ্গে জগতের কল্যাণকর কাজ, মানুষের সেবা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায়কে সাহায্য করা, অসহায়কে রক্ষা করা, তাদেরকে হেফাজত করা, মুসলমানদের তাহজিব তমদ্দুন ঠিক রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতিও মানবিক থাকা,
যদি তারা আমাদের প্রতি মানবিক থাকে, আমাদেরও তাদের প্রতি মানবিক থাকা এবং তাদের কাছে সত্য প্রকাশ করা, তাদের কাছে ইসলামের মাহাত্ম্য বর্ণনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করা এবং ওলি আল্লাহ সকলের শান বর্ণনা করা। প্রেম দিয়ে যা জয় করা যায়, মেরে তা জয় করা যায় না, সেটা স্থায়ী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের আকর্ষণে আরববাসীকে পাগল বানাইছিলেন। তাই সেইটা আল্লাহর শক্তি, সেই শক্তি রয়ে গেছে। সেই সিরাজে মনিরা যায় নাই, সেই সিরাজে মনিরা সিনা বসিরা ওলি আল্লাহ সকল ধারণ করতেছেন, দয়াল নবীকে ধারণ করতেছে, পূর্ণরূপে ধারিত হয়েছে আমার কেবলা জান হুজুরে হুজুর রাজ্যে। এখানে চাঁদ পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হয়েছে। তাই সেই আলোক উদ্ভাসিত হচ্ছে, অলক্ষ্যে সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এমন একটা সময় সামনে আসবে। তাই সেই আমাদের লক্ষ্য হচ্ছে, যদিও রাজশক্তি এক সময় এখানে পড়ে থাকতো, বিশ্বজাকের মঞ্জিলে আমার কেবলাদানের কদম পড়ে থাকতো, কিন্তু সেই রাজশক্তিকে সরিয়ে দিয়ে কেবলাদান আমাদেরকে দুঃখের পথেই ঠেলে দিলেন, জাকের পার্টি প্রতিষ্ঠিত করলেন এবং আমাদেরকে আদর্শ দিয়ে দিলেন। সে আদর্শ হচ্ছে কলেমা। কলেমা আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খ্যাদমত। খ্যাদমত মানে উৎসর্গ, সত্যের পথে সবকিছু উৎসর্গ করার মানসিকতা, এমনকি নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা। আর হুব্বুল ফুকারা মিফতাহুল জান্নাহ, ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন সাহাবাদের উদ্দেশ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হইতে পারবা না, সাধারণ মুসলমান থাকতে পারবা। মুমিনে কামেল যদি হইতে চাও, তবে তোমার বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সন্তান সন্ততি এমনকি পৃথিবীর সমস্ত মানুষ এমনকি তোমার নিজের জীবন হইতেও আমাকে বেশি ভালো, আমি নবীকে বেশি ভালোবাসো। সেই ভালোবাসা আমরা, নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন, আখেরি পয়গম্বর আল্লাহর সাথে মিলিত হয়েছে, আমরা কোথায় পাবো? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত থাকবে যারা বনে ইসরায়েলের নবীদের মতো হবে বা তার চাইতেও শ্রেষ্ঠ হবে। তারা হবে হাকিমুল উম্মত। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত লাভ করছো, আবার ভবিষ্যৎ উম্মতরাও কিয়ামত পর্যন্ত আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, আমার সেই উত্তরাধিকারীদের কাছে বসে তারা সেই একই নিয়ামত, একই ফয়েজ রহমত লাভ করবে এবং দিদারে লাহিতে তারা ধন্য হবে। তাই এই পথেই আসতে হবে, পবিত্রতার পথে আসতে হবে। অপবিত্র পথে রক্তপাত করে, মারামারি হানাহানি করে, মুসলমানকে বেড়ে, ভাই ভাইকে বেড়ে স্বার্থ উদ্ধারের জন্য বিদেশিদের সাথে চক্রান্ত করে, ইসলামের দুশ্মনদের সাথে চক্রান্ত করে কোনোদিন মঞ্জিল মকসুদে পৌঁছা যাবে না, আল্লাহর রহমতও পাওয়া যাবে না। আল্লাহর রহমত যদি পাইতে হয় তাহলে আল্লাহদের পথ ধরতে হবে, আমার কেবলা জানের পথ ধরতে হবে। আখেরি জামানায় তিনি হাতে কলমে ইসলাম শিক্ষা দিয়ে গেছেন। ইসলাম, পূর্ণ ইসলামের বিকাশ প্রকাশ প্রতিষ্ঠার পথ তিনি প্রশস্ত করে দিয়ে গেছেন এবং আলোকিত একটি সমাজ গঠন করে তিনি আলোকিত সমাজ গঠন করে, মানব গোষ্ঠী গঠন করে তিনি যাকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই আদর্শগুলিতে আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমরা ক্ষমতার দিক থেকে মুখ ঘুরিয়ে আমরা দেশবাসীর মন মননকে পরিবর্তন করার জন্য তাদের ফিতরাত, তাদের 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 চারিত্রিক মূল্যবোধ কে পরিবর্তন ঘটিয়ে তাদেরকে পুত পবিত্র করার জন্য এবং নিজেরাও পুত পবিত্র হওয়ার জন্য আমরা সাধনায় রত। আমরা সাধকদের দল, আমরা ত্যাগীদের দল, দরিদ্র দুঃখী মানুষের দল, মানবতার দল, স্বার্থান্বেষীদের দল নয়, ষড়যন্ত্রকারীর দল ওইটা নয়। অতএব জাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী। সামনে যে সময় আসতেছে সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশের চতুর্দিক অন্ধকার, ভিতরে বাহিরে বিপদ। এমতো পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাবার পাক কদমে। বাবার যে আদর্শ জাকের পার্টিকে দিয়ে গেছে, যেটা ইসলামের আদর্শ, যেটা দয়াল নবীর আদর্শ, সেই আদর্শের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতেই হবে এবং তারপর মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে ও শান্তিকামী বিশ্ব মানবতা তখন উপলব্ধি করবে। তাই ঘোর বিপদের সময় এই নুহের তরি জাকের পার্টি, হেজবুল্লাহ আল্লাহর দল কেবলাদান ঘোষণা করে গেছেন, আল্লাহ কবুলিয়ত প্রাপ্ত এই দলের এই তরিতে আপনাদেরকে, আপনারা আরোহণ ইতিমধ্যেই করেছেন, আমার দাদারা, আমার বোনেরা,
আপনারা আরোহণ করেছেন, দেশবাসীকে আপনারা টেনে আনছেন পাগলের মতো, জোয়ারের মতো। আজকে সমুদ্রে জলোচ্ছ্বাসের মতো আসতে পড়ছে দেশবাসী আমার কেবলাদান হুজুরের কদমে, জাকের পার্টির পতাকার নিচে। তাই ভাই বোনেরা আমার, আপনারা নিশ্চিন্ত থাকেন, সুনিশ্চিত থাকেন, জাকের পার্টির বিজয় খুবই নিকটবর্তী। জাকের পার্টি ছাড়া এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। জাকের পার্টি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। জাকের পার্টি ছাড়া এই দেশের মানুষদেরকে কেউ হেফাজত করতে পারবে না। অতএব জাকের পার্টি ক্ষমতায় যাবে আল্লাহর শক্তিতে, কেবলা জানের রুহানি দুয়ার বরকত এবং তিনার পাক তাওয়াজ্জুতে, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তিতে জাকের পার্টি ক্ষমতায় যাবেই যাবে। জাকের পার্টি ক্ষমতায় যাওয়ার পথ কেউ রুদ্ধ করে রাখতে পারবে না। তবে সেই জাকের পার্টি ক্ষমতায় যাবে ভোগ বিলাসের জন্য নয়। ডাহে মোরাজি ভোগ বিলাসের, শাহাদাত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যাদের, শাসন করে রাজা জাহার। যে আল্লাহকে পাওয়া যায় তার তো পাওয়ার কিছু বাকি থাকে না। যে আল্লাহকে পাওয়া যায়, মুর্শিদে কামেলের সাথে ফানা হয়ে যায়, মহব্বতের পথে দয়াল নবীর সাথে ফানা হয়, জিয়ারত নসিব হয়, আল্লাহ তাআলার দিদার ধন্য হয়, তার তো পাওয়ার কিছু থাকে না। তাই খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন খেজুর গাছের নিচে পাটি বিছাইয়া। তো এটা রাজা এবং দরবেশ উভয়ের মিলনে এই 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 জাকের পার্টির আদর্শ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এই মহাসত্যের বিকাশ প্রকাশ ঘটবে। বাংলার জমিন থেকে ইসলাম, প্রকৃত ইসলামের শাশ্বত মহিমাময় রূপ বিকশিত হবে এবং সেই সত্য ইসলাম, যেই সত্য ইসলাম কারবালার ময়দান নির্বাপিত হয়েছে, যার পর থেকে মুসলমানদের কপাল পুড়ে গেছে, সেই ইসলামের পুনর্জাগরণ আবার আসবে, আবার মহব্বতের ঢেউ খেলবে, আবার মুসলমানকে জড়ায় ধরবে, আবার পবিত্রতা ইসলামী ফিতরাত ফিরে আসবে, শিশুর চরিত্র আসবে, সরলতা আসবে, গরলতা দূর হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ বাঁচবে, দেশবাসী বাঁচবে, মুসলমানরা বাঁচবে এবং শান্তিকামী মানবতাও হেদায়েত প্রাপ্ত হবে এবং রাসূলুল্লাহ সত্য তরিকায় বাবার এই তরিকা আরোহণ করবে। বিশ্বব্যাপী জাকের পার্টির কাজ শুধু বাংলাদেশে নয়। এখন এই অসম্ভব ঘটনা ঘটবে কিভাবে? আল্লাহর শক্তিতে। আল্লাহর শক্তিতে। সেই শক্তি আল্লাহ আমার বিশ্ব হৃদয়াল বাবার কাছে দিয়ে রাখছেন। আপনারা দেখতেছেন না, কিন্তু তিনি সততই উপস্থিত আছেন, তিনি আমাদের মাঝেই আছেন, তিনি সব শুনতেছেন। আল্লাহ পাক তো সবই জানে, তিনি তো সবই শোনে, হাইউল কাইয়ুম, তিনি তো সব দেখতেছেন। সেই সাথে তার বন্ধুকে নিয়েই দেখতেছেন, বন্ধুকেও দেখাইতেছেন এবং যা করার তাই করতেছেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন, ঈমান, আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খেদমতের পথে একতাবদ্ধ করেন। অহংকার মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে দেয় এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, কিনারিয়া, কামনা, বাসনা এবং দুনিয়ার সীমাহীন লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না। যতটুকু কাজ আমরা করে যাব ততটুকুই আমাদের সম্বল হবে। অতএব কেবলাদানের পদাঙ্ক অনুসরণ করে, এই পদাঙ্কই আমার দয়াল নবীর পদাঙ্ক, এই পদাঙ্ক অনুসরণ করে আমরা ইসলামের বিজয় গাথা রচনা করতে চাই। প্রকৃত ইসলাম যেখানে সমস্ত ধর্মাবলম্বীর নিরাপদ থাকবে। প্রকৃত ইসলাম আক্রান্ত না হইলে আমরা আক্রমণ করব না, আমরা শক্তি ধারণ করব, শক্তি অর্জন করব, একতাবদ্ধ থাকব, কিন্তু আমরা বিনা কারণে কাউকে আক্রমণ করব না, বিনা কারণে কোনো হত্যাকাণ্ড করব না, বিনা কারণে রক্তপাত করব না। এই ইসলাম সকলকে স্থান দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, দয়াল নবীর ইসলাম। সেই ইসলাম হারাইয়ে গেছে, যা খুশি তাই চলতেছে, যা খুশি তাই বলতেছে, যা খুশি তাই চলতেছে, এক একজন এক এক ধরনের কথা বলে। আজকে মুসলমানরা বিভ্রান্ত। তাই একতার পথে সবাই আসতে হবে, একতার পথে সবাই আসতে হবে। একতার পথে আসলেই আল্লাহর রহমত আসবে। আমার কেবলাজারি পদাঙ্ক অনুসরণ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আল্লাহর জিকিরে থাকতে, সে জিকির স্মরণে থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। যাদের উপরে ফরজ তারা যাকাত দিবে, যাদের উপরে ফরজ তারা হজ করবে জীবনে একবার। আর রোজা রাখতে হবে। রোজা
আগুন রমজ ধাতু হইতে, আগুনের ধাতু হইতে ক্ষুধার আগুনে প্রজ্বলিত হয়ে নিজের নফসকে, নিজের নিজের ভিতরে যত খারাপই আছে এই মাটি, আগুন, পানি, মাটি, বাতাসের দেহের ভিতরে সেগুলিকে দমন করে আল্লাহকে পাওয়ার পথে সাধনা করতে হবে। সেই সঙ্গে কল্যাণকর কাজে নিবেদিত প্রাণ থাকতে হবে। এই আদর্শে আদর্শবান জাকের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মীরা, ভাই বোনেরা, তাই আজকে আমি আজকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজকে আপনারা প্রমাণ করেছেন যে আমার এক আহ্বানে হাটে মাঠে ঘাটে পাটে যেইভাবে আপনারা পরিশ্রম করেছেন, দেশবাসীকে দাওয়াত দিয়েছেন, খেদমত আঞ্জাম করেছেন, এরপর কাফেলার পর কাফেলা করে আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে, আল্লাহর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে, আল্লাহর অলির ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে আপনারা বিশ্ব অলির কদম চরণ তলে ছুটে এসেছেন। আপনারা প্রমাণ করেছেন যে আমি যা কিছু হুকুম দিব সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আজকে সেটা আপনারা প্রমাণ করলেন যে আমি যেই হুকুম দেই সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর, আপনারা সুদৃঢ় অবস্থানে চলে এসেছেন। আপনাদের ভিতরে সেই পরিপক্কতা আমার কেবলাদান হুজুর আল্লাহর তরফ থেকে দান করেছেন। তেনার দোয়া, তেনার দয়া আপনাদের মাথার উপরে চলে এসেছে, আল্লাহর রহমতের চাদরে আপনারা ঘেরা ভরা আছেন। তাই আমার ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। জাকের পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ঘটনাবলী যেদিকে যাচ্ছে, পরিস্থিতি যেদিকে মোচড় খাচ্ছে, বিশ্ব রসুলের পর দেখেন কি হয়। আস্তে আস্তে বাঘ খাইতে থাকবে এবং জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না। তাই কি আমরা জাকের পার্টি ছাড়া কোনো পার্টি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, বিশ্ব আলী ফরিদপুরি এই মুহূর্তে দরকার, এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার, এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার, জাকের পার্টির সরকার। নেতা সারা এই কোন নেতা আরো জোরে সবাই বলো, দেশবাসীর নেতা, মুদার আদর্শ নেতা, শান্তির নেতা, মুক্তির নেতা, পবিত্র নেতা, বিশ্ব নেতা, দেশবাসীর নেতা, সবাই বলো মার্কা, বলো মার্কা সারা এই সেই মার্কা, প্রিয় নবীর প্রিয় ফুল, প্রিয় নবীর প্রিয় ফুল, বিশ্ব আলীর প্রিয় ফুল, মিয়া ভাইজানের প্রিয় ফুল, মেজু ভাইজানের প্রিয় ফুল, লক্ষ জাকেরের প্রিয় ফুল, দেশবাসীর একটা কুল, দেশবাসীর একটা কুল। এ কোন নেতা আছে রে? এই কোন সে নেতা? আরো জোরেন, বর্ষ বলন, শব্দ বলন, আরো জোরেন, আরো জোরেন। এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার, এই মুহূর্তে দরকার জাকের পার্টির সরকার। নারায়ে তাকবীর। আমার প্রাণ প্রিয় নেতা কর্মীগণ, ভাই এবং বোনেরা আমার, আপনারা এখন কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন। রহমতের সময় আবার উঠতে হবে, আল্লাহকে ডাকতে হবে। নিশির শেষ ভাগ অতি গুরুত্বপূর্ণ সময়। সারা দুনিয়াতে মানুষ এই সময় ঘুমায়, সমস্ত মুসলমানরা ঘুমায়, শুধু ঘুমায় না আমার খাজা বাবার সন্তানরা। এই সময় নিশির শেষ ভাগ, দোয়া কবুলিয়তের সময়। এই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসেন এবং বান্দাদের দিকে তাকায় বলতে থাকেন, হে বান্দা সকল, তোমাদের কি মকসুদ আছে আমাকে বলো।
আমি তা পূর্ণ করব। কিন্তু এই সময় ঘরে ঘুমায় মানুষ, কেউ ওঠে না। তাই এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ ডাইকা তুলতেন, কুমকুম ইয়া হাবিবি কান্তারামু ওয়াল আশিকু ওয়াল মাশিকু লা ইয়ানামু, কুমকুম ইয়া হাবিবি কান্তারামু তালিবুল মাওলা লা ইয়ানামু। মাঝে মাঝে বলতে যে হাবি হে কম্বলওয়ালা আপনি উঠেন, এই সময় আশেক মাসুক ঘুমায় না। তাই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে, আপনাদের এই কোটি উপস্থিতি আমার হৃদয়কে ভরে দিয়েছে। আমি, আমার দোয়া আপনাদের জন্য রইল। ইনশাআল্লাহ জাকের পার্টির বিজয় মুকুট আপনাদের মাথায় আল্লাহ তাআলা দান করবেন আমার দয়াল পীরের ওসিলায়, দয়াল পীরের নূরের হাত দিয়ে, এতে কোনো সন্দেহ নাই। নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা সেই গুরুর দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে, শান্তির পথে আসতে হবে, সত্যের পথে আসতে হবে দেশবাসীকে এবং মুসলিম জাহানকে। তাই কেবলাজান পাক জওয়ানে ফরমাইছে, বাবা মক্কা শরীফ মদিনা শরীফের পরে মুসলমানদের তৃতীয় তীর্থস্থান আমার দপ্তর, তৃতীয় পবিত্রতম স্থান আমার দপ্তর। তো কোনো কারণ তো ঘটবে দুনিয়াতে। আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। আমার কেবলাজানের ওসিলা আল্লাহ পাক আপনাদেরকে হায়াত দারাজ করেন, সুস্থ রাখেন, মনের নেক মকসদ পুরা করে দেন। আপনারা আপনারা নিঃশেষ ভাগে উঠবেন, কিছুক্ষণ বিশ্রাম করেন। আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনা করে আমার প্রাণ ঢালা ভালোবাসা, আমার প্রীতি, আমার প্রেম, আমার মহব্বত আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে বুকে রেখে, আমি দোয়া করে, বাবার কদমে নালিশ করে, আল্লাহর দরবার দরখাস্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আশেকান জাকেরান ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইয়েরা, এখনই পবিত্র এশার নামাজের আজান হবে। এখনই পবিত্র এশার নামাজের আজান হবে। আজানের সাথে সাথেই পবিত্র এশার নামাজের জামাত অনুষ্ঠিত হবে। মুফতি মাওলানা